তো আজকের এই রিভিউ ভিডিওটা বানাতাম না, কিন্তু বানাচ্ছি একটা কারণেই। কারণ মোটে 11 দিন আগে এই সিরিজটা রিলিজ করেছে। আমি মাঝখানে ঘুরতে গিয়েছিলাম বলে সেই ঘোরার ভিডিও আসবে আস্তে আস্তে, সবই মোটামুটি এডিট করা হয়ে গেছে, আস্তে আস্তে দেবো। তো যাই হোক, আমি যেটার জন্য ভিডিও করতে বসা, যে 11 দিন আগে সিরিজটা রিলিজ করেছে, আর সেই সিরিজে অভিনয় করা একজন মানুষ আমাদের মধ্যে আজকে আর নেই। গত রবিবার সে হঠাৎ একটা খুবই বাজে দুর্ঘটনায় মারা গেছে। মানে এটা ভাবা যায় না যে এতজন কাস্ট ক্রিউ মেম্বার থাকে একটা সেটে, একটা শুটিং সেটে, সেখানে কি করে এই মিসহ্যাপটা হলো, কি করে, মানে আবার শোনা যাচ্ছে যে এরকম কোনো সিনই ছিল না শুটিংয়ে যেখানে হিরো হিরোইন পড়ে যাবে সমুদ্রে। তো আমার বক্তব্য, যখন এই মিসহ্যাপটা হলো, যখন তারা মানে দুজনেই পড়ে গেল, মেয়েটাকে খুঁজে পাওয়া গেল কিন্তু ছেলেটাকে খুঁজেই পাওয়া গেল না। আমি রাহুল ব্যানার্জির কথা বলছি, সবাই আশা করি বুঝতেই পেরেছেন। সত্যি মানে এ দুর্ভাগ্য, দুর্ঘটনা এরকম একটা মানে ভাবা যায় না। খুবই খুবই মর্মান্তিক, খুবই মর্মান্তিক। মানে তার পরিবারের অবস্থা আমি ভাবছি, আর মানে আসলে কি বলুন তো, মানে মানুষের মৃত্যুর একটা, মানুষের মৃত্যুর কোনো বয়স হয় না, কিন্তু তবুও মানুষ মোটামুটি একটা সার্টেন এজ অবধি বাঁচলো, তারপর সে চলে গেল। কারণ মৃত্যু অবধারিত, মানুষ অমর নয়, মানুষকে মরতেই হবে একদিন না একদিন। কিন্তু এটা তার মরার বয়স হতেই পারে না। মানে মাত্র 42 বছর বয়স, ইন্ডাস্ট্রিতে এত ভালো ভালো কাজ সে করেছে, এত ভালো অভিনেতা একজন, এত ভালো একজন পডকাস্টার। কিন্তু মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে কী দায়িত্ববোধ এদের, কীরকম রেসপন্সিবিলিটি নিয়ে এরা কাজ করে। তো যাই হোক, মানে আমি সিরিজটা আমার দেখাও হয়েছে লেটে। মানে আমি এই 2 দিন আগেই সিরিজটা দেখলাম, তার মারা যাওয়ার পরপরই আমি সিরিজটা দেখা শুরু করছি আর কি। মানে আমার কাছে ডাউনলোড করা ছিল কিন্তু আমার দেখা হয়নি। তো যাই হোক, মানে আমি যখন দেখছিলাম তখন ভাবছিলাম যে এটাই যদি আমি 1 সপ্তাহ আগে দেখতাম তাহলে কেমন লাগতো, আর এখন কেমন লাগছে বা কী। মানে আমি শুধু রাহুল ব্যানার্জির কাজগুলোই আর মানে মন দিয়ে যেন দেখে গেলাম আর কি, এরকম। এর আগেও আমি রাহুল ব্যানার্জির কাজ বহু দেখেছি। তো যাই হোক, আমি চাই এই ব্যাপারটার একটা একদম প্রপার তদন্ত হোক। আর অবশ্যই মানে যেন সুশান্ত সিং রাজপুত বা বাকি যে সেলিব্রিটিরা মরেছেন, মারা গেছেন, তাদের যে ঘটনা বা তাদের যে ঘটনাগুলো যেভাবে ধামাচাপা পড়ে গেছিলো, সেরকম যেন এটা না হয়। এটা যেন একটা প্রপার কিনারা হয়, আমি চাই। এখানে যারা যারা যাদের গাফিলতি রয়েছে তারা যেন প্রপার শাস্তি পায় আর কি। যাই হোক, তো এটাই আমি এটা দিয়ে ভিডিওটা শুরু করলাম। যেখানেই থাকুন তিনি ভালো থাকুন, তার আত্মার শান্তি কামনা করি, আর তার পরিবারকে যেন ভগবান সেই জোরটা প্রদান করে এই শখ থেকে বেরিয়ে আসার জন্য। যাই হোক, এবার আমি যদি রিভিউতে আসি, ঠাকুমার ঝুলি, যেটা মোটামুটি 20 তারিখে রিলিজ করেছে হইচইয়ের। কী বলবো এই সিরিজটা নিয়ে, তো একটা মাস্টারপিস হয়েছে। এই নিয়ে কথা বলার, সমালোচনা করার আমি কেউই নই আর কি। প্রচুর পজিটিভ দিক ছিল, আমি বোধহয় দেখতে পাইনি, সেটা কারণ আমি চশমা পরে দেখি, মানে দেখতে বসিনি আর কি সিরিজটা, ওই জন্য বোধহয় আমি দেখতে পাইনি, এত পজিটিভ দিক ছিল। তো যাই হোক, ইয়ার কি নামের আমি বলি, এবার আসল কথায় আসি। তো যারা মোটামুটি বৌমা ইউনিভার্স, স্পাই ইউনিভার্স, গোয়েন্দা ইউনিভার্স, হইচইয়ের কথা বলছি, হইচয়ে এই ধরনের ইউনিভার্স প্রচুর আছে। সম্পূর্ণা, ইন্দু, তারপরে বীরাঙ্গনা, এরকম প্রচুর আছে, প্রচুর আছে। আমার সব নাম মনেও নেই এখনও। আমার চ্যানেল খুললেই পাওয়া যাবে অনেক নাম পেয়ে, কুমুদিনী ভবন। তো যাই হোক, এরকম যে ইউনিভার্সটা রয়েছে তার মধ্যে এটা একটা অ্যাড হলো। এবার ঠাম্মা গোয়েন্দা আর কি। এতদিন বৌমা ছিল, মেয়ে ছিল, ভাগ্নি গোয়েন্দা ছিল, বোন গোয়েন্দা ছিল, এবার ঠাম্মা গোয়েন্দা হয়েছে। একদম মানে প্রথমত তো কনসেপ্টটা ঝাপা, ঠিক আছে, তাও ঝাপা কনসেপ্টগুলো ঠিক, তবুও ঠিক আছে, ঝাপা কনসেপ্ট তো এখন মোটামুটি সব জায়গায়। তাও যদি ঠিকঠাক এক্সিকিউশন হতো। এটা হচ্ছে আগাথা ক্রিস্টির মিস মার্পেলের চরিত্রর খানিকটা ধাঁচ পাওয়া যায়, খানিকটা কি প্রায় পুরোপুরি মানে ধাঁচটা পাওয়া যায়। আবার কিছু কিছু জায়গায় আগাথা ক্রিস্টির আরকুল পয়েরোর একটা মানে ইয়েও ঢুকিয়ে দিয়েছে আর কি, কিছু কিছু জায়গায়। মানে তার ভাগ্নির মধ্যে ঢুকিয়েছে আর কি। ভাগ্নি, হ্যাঁ, না সরি ভুল বললাম, নাতনি, নাতনি, কী আর বলবো, তার নাতনির মধ্যে ঢুকিয়ে দিয়েছে কিছু কিছু জিনিস আরকুল পয়েরো। মানে আরকুল পয়েরো যেমন একটু পারফেকশনিস্ট ছিলেন, যে তার সমস্ত জিনিস পারফেক্ট লাগতো। ইভেন ডিম, বয়েলড এগ তিনি মেপে খেতেন আর কি। দুটো বয়েল এগ খেলে দুটো বয়েলড এগই যেন একদম ঠিক এক সেম মাপের হয়, সেম সাইজের হয়।
তো এখানে নাতনির মধ্যে সেই ব্যাপারটা ঢুকিয়েছে, তো দেখে হাসি পাচ্ছিল আর কি। যাই হোক, মানে বাংলায় এই ব্যাপারগুলো খুব ক্লিশে লাগে আর কি, আর কিছুই নয়। তবুও তুমি যদি দেখাও, ঠিকঠাকভাবে দেখাও, ঠিকঠাকভাবে এক্সিকিউট করো, দেখতে ভালো লাগে। এখানে পজিটিভ দিক বলতে একমাত্র কিছু কিছু মানুষের পারফরমেন্স। প্রথমত শ্রাবন্তীর পারফরমেন্স বেশ ভালো, মানে কিছু কিছু জায়গায় তো তার পারফরমেন্স সত্যি দুর্দান্ত। তার গেট আপ, তার তার যে কস্টিউম, মেকআপ, প্লাস তার হাঁটার ভঙ্গিমা, সে একদম প্রপারলি একজন বয়স্ক মহিলা সেটা মানে বোঝাতে সক্ষম। ঠিক আছে, মানে তার হাঁটার, মানে বিশেষ করে তার বডি ল্যাঙ্গুয়েজ খুবই প্রমিনেন্ট, খুব প্রমিনেন্ট লেগেছে আমার এই সিরিজে। একজন বৃদ্ধার ইয়ে যেরকম হয় আর কি, বডি ল্যাঙ্গুয়েজ যেরকম হওয়া উচিত। আর এমনিও আমরা জানি যে শ্রাবন্তী খুব ভালো মানে কপি করতে পারে। কপি মানে একজন অভিনেতার খুব ভালো মিমিক হওয়া উচিত আমার মনে হয়। কারণ একটা চরিত্র, মানে আমরা বলছি মানে অভিনেতারা চরিত্র কোথা থেকে আনে? অভিনেতারা চরিত্র সবসময় তাদের আশেপাশের নেচার থেকে কিন্তু আনে। তারা আশেপাশে যাদের দেখছে সেখানেই প্রচুর চরিত্র ঘোরাফেরা করছে, সেখান থেকে কিন্তু তারা চরিত্র বেছে নেয়, বা তাদের যখন তারা কোনো চরিত্র করতে যায় তখন তাদের সেই চরিত্র বা সেই মানুষটা বা সেই ব্যক্তিটার কথাই কিন্তু মাথায় আসে, সেই বৈশিষ্ট্যগুলো তারা ফুটিয়ে তোলার চেষ্টা করে। এটাই কিন্তু মানে মোটামুটি সবার পদ্ধতি। আমি যতদূর বিভিন্ন ইন্টারভিউ শুনেছি বা বিভিন্ন জিনিসপত্র দেখেছি, ঠিক আছে। তো যাই হোক, তো সেই জিনিসটা কিন্তু খুব ভালো করেছে এখানে। তবে হ্যাঁ, গলার ভয়েসটা মাঝে মধ্যে একটু অন্যরকম লেগেছে, ব্রেক করেছে, বোঝা গেছে সেটা। ঠিক আছে, সেটা সেটা মানা যায়। এখানে ঠাম্মার নাতনির যে কেমিস্ট্রিটা, দিব্যানী মণ্ডল যে নাতনির ক্যারেক্টারটা করেছে, তাদের মধ্যে কেমিস্ট্রিটা মাঝে মাঝে মানে কিছু কিছু জায়গায় বেশ ভালো লেগেছে, কিছু কিছু জায়গায় ভালো লাগেনি, ওয়ার্ক করেনি। দেবরাজকে এখানে ওয়েস্ট করা হয়েছে, মানে যে ওই বেসিক্যালি নায়ক, মানে দিব্যানীর যে মানে বয়ফ্রেন্ডই মোটামুটি হয়ে গেছে আর কি এই সিরিজে, ঠিক আছে। তো ওকে ওয়েস্ট করেছে, ওর ক্যারেক্টারটা আরও ভালোভাবে লিখলে আরও ভালো হতো। রাহুল ব্যানার্জি যে এখানে মানে পুলিশের ক্যারেক্টারটা করেছে, ভাই কি বলবো, এত ভালো একজন অভিনেতা, তাকে কিভাবে ইউজ করেছে, কি ক্যারেক্টার লিখেছে ওটা আমি তো বুঝতে পারলাম না। মানে এই ধরনের সিরিজের মোটোটাই এটা, যে ঠাম্মা সব জানে, মানে এই সিরিজটা আর কি, ঠাম্মা সব জানে আর কেউ কিচ্ছু জানে না। পুলিশ একেবারে হদ্দ গাধা, সে কিচ্ছু জানে না, সে কিছু না জেনে পুলিশ হয়ে গেছে। সে মানে এমন বাজে বাজে কিছু কথা, মানে বাজে বাজে মানে এমন যুক্তিহীন কথাবার্তা বলছে, মানে রাহুলের মুখ দিয়ে বলানো হয়েছে আর কি, স্ক্রিপ্টে লেখা হয়েছে, যেগুলো শুনলে হাসি তো দূর রাগ হবে। মানে এগুলো কি করে একটা পুলিশ বলতে পারে, সে যতই বোকা হোক বা যতই তার মাথায় বুদ্ধি না থাকুক। অবাক হয়ে গেছি আমি, মানে এতটা বাজে স্ক্রিন প্লে, এত বাজে ডিরেকশন, এত বাজে স্ক্রিপ্ট কী করে হয়? একটা মিস অ্যাপ হচ্ছে একটা বিয়ের সময়, মেয়েটা মারা যাচ্ছে, ট্রেলারে দেখানো হয়েছে এগুলো, তার খুনে তদন্ত করতে গিয়েই এত কিছু বলছে, সেখান থেকে 6-7টা খুন হয়ে যাচ্ছে, আমি বাকি খুনগুলোয় আসছি। একটা মিস অ্যাপ হচ্ছে পরিবারে, মানে তার বিয়ের সময়ই সে মারা যাচ্ছে। ভাই, বাড়ির লোকের রিয়াকশান, সে যতই সেটা সাজানো হোক বা যাই হয়ে যাক না কেন, আমি যদি ধরেও নিই সেটা সাজানো একটা রিয়াকশান সবার, মানে কেউই সেইভাবে দুঃখ পায়নি বা কিছু, তাতেও তো লোকজনকে বিলিভ করাতে হবে। আমার মানে বাড়িতে যদি আজকে একটা বিয়ে বাড়িতে যদি এরকম একটা মিসহ্যাপ হয়ে যায়, যে পাত্রী সে মরে গেল দুম করে, আমার রিয়াকশানই তো অন্যরকম হবে। এখানে রিয়াকশান দেখে হাসি পেয়ে যাবে। কেউ বলছে না পোস্টমর্টেম করতে হবে না, কেউ বলছে পুলিশকে ডাকুন, কেউ বলছে আপনি ডেথ সার্টিফিকেট দিয়ে দিন, আমরা ম্যানেজ করে নেবো, এই সে। ভাই, আমার এত হাসি পেয়ে গেছে ওই জায়গাটা দেখে। এটা কি, কি হচ্ছে এটা? মানে আশেপাশের লোকজনকে তখন ধরে মারা উচিত, ওদের পরিবারের লোকজনকে। আপনারা কি বলছেন এগুলো? আপনাদের মেয়ে মারা গেছে আর আপনারা এইসব আলোচনা করছেন। যাই হোক, তো তবে মানে আমি তো প্রথমে যখন এই সিরিজটা অ্যানাউন্স হয়েছিল, আমি ভেবেছিলাম ঠাকুমার ঝুলির কোনো গল্পের অ্যাডাপ্টেশন। আমি প্রথমে এটাই ভেবেছিলাম। এটাও যে গোয়েন্দা সিরিজ হয়ে যাবে এটা আমি বুঝতে পারিনি। যাই হোক, তবে প্রথম দিকে একটা সিন আছে, মানে বেশ হাসির লাগে ওখানে। শ্রাবন্তী বেড়াল কোলে নিয়ে বেশ একটা মানে গান করে, ওটা বেশ হাসি হাসি লাগে। ওইখানটায় মানে একটা ওই ছোটোবেলার একটা ঠাকুমার ঝুলির একটা ফিল পাওয়া যায় আর কি। এবং এমনিও কিছু কিছু জায়গায় এরকম কবিতার মাধ্যমে কিছু কিছু ও মানে হিন্ট দেয় বা কিছু দেয়, চিঠিফিটি দেয়, সেগুলোও ঠিকঠাক। তবে এই কবিতাগুলো বড্ড মানে ওই আর কি, দেওয়ার দরকার দিয়েছে বোঝা যায়, যেটা বলছিলাম। তো মানে ম্যাক্সিমাম এখানে কিছুই তো পজিটিভ নেই, কোনটাকে পজিটিভ বলবো? পজিটিভ বলতে ওই কিছু জায়গায় অভিনয়, শ্রাবন্তীর অভিনয়টা বেশ ভালো। বাকি মানে যাদের যেটুকু স্পেস দেওয়া হয়েছে স্ক্রিন প্লেতে, যেখানে স্ক্রিন প্লে এরকম একটা ভস্কা স্ক্রিন প্লে, এরকম একটা বাজে স্ক্রিপ্ট, সেখানে আর কে কী অভিনয় দিয়ে কতটা তোলা যায়, কতটা তুলবে? 6টা খুন হচ্ছে, 7টা খুন হচ্ছে, খুনের কোনো ভালো প্যাটার্ন নেই,
যে যে মানে একটা খোলা রাস্তায় মানে প্রকাশ্য দিবালোকে খুন হয়ে যাচ্ছে, কেউ দেখতে পাচ্ছে না নাকি আশেপাশে? ভাই এত ফাঁকা এরিয়া কোথায় থাকে? আমি যাবো সেখানে, বল কোথায় থাকে? আর এখানে তো ঘরে ঘরে গোয়েন্দা, ঘরে ঘরে গোয়েন্দা হচ্ছে, বৌমা গোয়েন্দা হয়ে যাচ্ছে, মেয়ে গোয়েন্দা হয়ে যাচ্ছে, নাতনি গোয়েন্দা হয়ে যাচ্ছে, এখানে ঠাম্মা গোয়েন্দা হয়ে যাচ্ছে, সবাই গোয়েন্দা। আর মানে কোনো কোনো কাজ নেই কারোর, সবাই গোয়েন্দাগিরি করছে। তো কী আর বলবো, শুধু পুলিশ বাদ দিয়ে, পুলিশ নিজের কাজটা বাদ দিয়ে বাকি সবাই গোয়েন্দাগিরি করছে। উফ, সত্যি মানে খুবই ইরিটেটিং লেগেছে আমার সিরিজটা দেখে। শুধুমাত্র রাহুল ব্যানার্জি মানে এরকম একটা বাজে কী বলবো পরিণতি, তার শেষ কাজ এটা, মানে রিলিজ হওয়া, তার বেঁচে থাকাকালীন রিলিজ হওয়ার শেষ কাজ বলা যায় এটা। সেখানে এই সিরিজটায় আমি ভালো কিছু কী বলবো, এই তো তার অবস্থা। যারা সিরিজটা দেখেছে, হ্যাঁ, যারা মোটামুটি ওই ইন্দু বা সম্পূর্ণা বা বীরাঙ্গনা এইসব সিরিজ মোটামুটি যাদের ভালো লেগেছে তাদের ভালো লাগবে। হইচইয়ের মতো একটা প্ল্যাটফর্মের যেখানে ডাইনি, মন্দার, ইন্দুবালা ভাতের হোটেল এইরকম কাজ এসছে, সেখানে যদি পরপর ম্যাক্সিমাম ওই কাজগুলো হয়তো 2 বছরে কি 1 বছরে একটা আসে, আর এই রকমের কাজ ভর্তি ভর্তি আসে। এই সিরিজটাই যদি এইরকম একটা মানে যে ঠিকঠাক অ্যাপ্রোচ করতো তাহলেও ভালো হতো, মানে অনেকটা ভালো হতো। সেখানে কী করেছে এটা, কিচ্ছু ঠিকঠাক করতে পারেনি। ওই যেটা বললাম, না স্ক্রিন প্লে ভালো, না ডিরেকশন ভালো, না আর কিচ্ছু ভালো। ইভেন লোকেশনটা এত ভালো, বিষ্ণুপুরের মতো একটা লোকেশনে শ্যুট হয়েছে, সেটাকেও যদি ভালোভাবে এক্সপ্লোর করতো। আর ঠাম্মাকে এসে দুম করে একজন ডায়েরি দিয়েছে, তার পিছনে মানে কারণটা কি? কে ঠাম্মা, কে হঠাৎ করে তাকে এসে ডায়েরিটা দিয়ে যাবে কেন? সেটাই বুঝলাম না। এখানে একটা ক্যারেক্টারকেও ভালোভাবে এস্টাবলিশ করেনি, এতগুলো ক্যারেক্টার রয়েছে, একটা ক্যারেক্টারকেও ভালোভাবে এস্টাবলিশ করেনি, তাদের পিছনের মোটোটা কী, তারা কেন এগুলো করছে, কেন এরকম মানে তাদের রিয়াকশান, অ্যাকশানের কোনো রিয়াকশান নেই, সেই সমস্ত জিনিসগুলো এখানে নেই, একেবারে মিসিং। তো আর কিছু বলার নেই আমার। এই সিরিজটা আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি দেখে। তবে আমি এই সিরিজটা রিভিউই বানাতাম না, খুব বাধ্য হয়ে বানিয়েছি, মানে ওই প্রথমে যে ঘটনাগুলো মানে কথাগুলো বললাম সেগুলো বলার জন্যই ভিডিওটা বানানো, আর কিছু নয়। তো যাই হোক, আমি খুব ইগারলি ওয়েটিং ফর দ্য সিজন 2, ঠিক আছে? তবে তার আমি রিভিউ করব না। যাই হোক, যারা দেখেননি তারা দেখুন, আশা করি ভালো লাগবে। এটা মাস্টারপিস বানিয়েছে হয়েছে। আর যারা দেখেছেন কমেন্ট সেকশনে জানান কেমন লেগেছে। তো আজকের মতো টাটা, বাই বাই।